এক একটা রোজার কত দাম আল্লাহর কাছে, যেহেতু প্রত্যেকটা ইবাদতের জিনিসপত্র প্রত্যেকটা ইবাদতের জন্য করে এক একটা করে মাসলা, এক একটা করে মাসাইল আছে, এক একটা করে ফজিলত আছে না নাই? প্রত্যেকটি ইবাদতের এক একটা ফজিলত আছে। যেই ফজিলতগুলো প্রত্যেকটা ইবাদতের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে অথবা কারো মাধ্যম দিয়ে দান করবে। কিন্তু হাদিসে কুদসির মধ্যে এসেছে মাহে রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের মহত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দান করবেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় স্বয়ং আল্লাহ নিজেই রমজানের জন্য বান্দার জন্য হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ বলছেন যে এর প্রতিদান আর কিছুই নয়, আমি আল্লাহ এর প্রতিদান নিজেই হয়ে যাব। বান্দা রোজা রাখে কার জন্য? কথা কয় না বারে, কথা কয় না, কার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ কাউকে সন্তুষ্ট করার জন্য মাহে রমজানের রোজা পালন করে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যই কিন্তু বান্দা রোজা রাখে। বান্দা সারাটা দিন পর্যন্ত পানিও খায় না, বান্দার কষ্ট হয়ে যায়, ক্ষুধা লাগে, কষ্ট লাগে, তৃষ্ণা হয়ে যায়। বান্দা কারো ভয় করে না, কিন্তু ভয় করে কাকে? ভয় করে কাকে? আমার প্রিয় ভাইরা, খুব বেশি যখন তৃষ্ণা লাগলে যদি নদীর ভিতরে চলে যান, পুকুরে যখন গোসল করতে যাবেন, দুনিয়ার কেউ কিন্তু সেখানে থাকবে, দুনিয়ার কেউ সেখানে দেখতে পায় না। পুকুরের পানির তলে গেলেন, নদীর পানির তলে গেলেন, 10 ফিট 15 ফিট 20 ফিট পানির তলে চলে গেলেন, তৃষ্ণা লাগলো, তারপরে ওখানেও গিয়েও কিন্তু বান্দা এক ফোঁটা পানি পান করে না। সেখানে বান্দা ভয় করে কাকে? সেখানেও কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এত বেশি আল্লাহ খুশি হয়েছেন, জন্য করে আল্লাহ বলেন আমি মাহে রমজানের বান্দার জন্য কি দেব, আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার জন্য হয়ে যায়, ওই বান্দার জন্য কোনো সমস্যা থাকবে নাকি? যেরকম থাকবে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তা নয়, বুখারী মুসলিমের বর্ণনা, ছোট্ট একটা আলোচনা দিয়ে আমি তো মাহে রমজান আসতেছে, মাহে রমজানের বর্ণনা দিয়ে আমি আলোচনার মধ্যে যাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা বর্ণনা দিয়ে আমি আলোচনার ভিতরে যেতে চাই। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সূর্যটাকে, জ্বলন্ত সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে দাঁড় করায় দেবেন। কেউ বলেছেন এক হাত উপরে, কেউ বলেছেন অর্ধ হাত উপরে জ্বলন্ত সূর্যটাকে দাঁড় করে দেওয়ানো হবে। সূর্যটা এসে মাথার উপরে যখন দাঁড়িয়ে পড়বে, গুনাহগার যারা হবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো গোলে গোলে নাক কান্দে পড়তে থাকবে। সূর্যের জ্বলন্ত তাপ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। গুনাহগারের মাথার চাঁদি ফেটে যাবে, নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া মগজগুলো গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়ে বান্দা পাগলের মূর্তি ধারণ করবে। সেখানে মাহে রমজান আপনাকে গ্যারান্টি করছে, মাহে রমজান আপনার জন্য গ্যারান্টি দিচ্ছে সাওমুজ্জুন্না। মাহে রমজান বলতেছে আমি রমজান, আমাকে যদি তুমি কদর করতে পারো, আমার মাহাত্ম্য যদি তুমি ধরে রাখতে পারো, আমাকে যদি সঠিকভাবে পালন করতে পারো,
ইফতার সেহরি ইফতার বেতের যা আছে তারাবি সঠিক যদি পালন করতে পারো, আমি মাহে রমজান তোমাকে গ্যারান্টি দিলাম, দুনিয়ার মানুষ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, যেদিন হাসরের মাঠে জ্বলন্ত সূর্য যেদিন তোমাদের মাথার উপরে দাঁড়ায় যাবে, আমি মাহে রমজান আমাকে যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো, আমি গ্যারান্টি দিলাম সেদিন তোমাদের মাথার উপরে আমি মাহে রমজান তোমাদের মাথার উপরে ছাদ হয়ে দাঁড়ায় যাব। মাহে রমজানের এক একটা রোজার কত দাম আল্লাহর কাছে, যেহেতু প্রত্যেকটা ইবাদতের জিনিসপত্র প্রত্যেকটা ইবাদতের জন্য করে এক একটা করে মাসলা, এক একটা করে মাসাইল আছে, এক একটা করে ফাজিলত আছে না নাই? প্রত্যেকটি ইবাদতের এক একটা ফাজিলত আছে, যেই ফাজিলতগুলো প্রত্যেকটা ইবাদতের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে অথবা কারো মাধ্যম দিয়ে দান করবে। কিন্তু হাদিসে কুদসির মধ্যে এসেছে মাহে রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের মহত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দান করবেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় স্বয়ং আল্লাহ নিজেই রমজানের জন্য বান্দার জন্য হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ বলছেন যে এর প্রতিদান আর কিছুই নয়, আমি আল্লাহ এর প্রতিদান নিজেই হয়ে যাব। বান্দা রোজা রাখে কার জন্য? কথা কয় না বারে, কথা কয় না, কার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ কাউকে সন্তুষ্ট করার জন্য মাহে রমজানের রোজা পালন করে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যই কিন্তু বান্দা রোজা রাখে। বান্দা সারাটা দিন পর্যন্ত পানিও খায় না, বান্দার কষ্ট হয়ে যায়, ক্ষুধা লাগে, কষ্ট লাগে, তৃষ্ণা হয়ে যায়। বান্দা কারো ভয় করে না, কিন্তু ভয় করে কাকে? ভয় করে কাকে? আমার প্রিয় ভাইরা, খুব বেশি যখন তৃষ্ণা লাগলে যদি নদীর ভিতরে চলে যান, পুকুরে যখন গোসল করতে যাবেন, দুনিয়ার কেউ কিন্তু সেখানে থাকবে, দুনিয়ার কেউ সেখানে দেখতে পায় না। পুকুরের পানির তলে গেলেন, নদীর পানির তলে গেলেন, 10 ফিট 15 ফিট 20 ফিট পানির তলে চলে গেলেন, তৃষ্ণা লাগলো, তারপরে ওখানেও গিয়েও কিন্তু বান্দা এক ফোঁটা পানি পান করে না। সেখানে বান্দা ভয় করে কাকে? সেখানেও কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এত বেশি আল্লাহ খুশি হয়েছেন, জন্য করে আল্লাহ বলেন আমি মাহে রমজানের বান্দার জন্য কি দেব, কি দেব, কি দেব, আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার জন্য হয়ে যায়, ওই বান্দার জন্য কোনো সমস্যা থাকবে নাকি? সেরকম থাকবে নাকি? প্রিয় ভাইয়ের আমার, শুধু তা নয়, বুখারী মুসলিমের বর্ণনা, ছোট্ট একটা আলোচনা দিয়ে আমি তো মাহে রমজান আসতেছে, মাহে রমজানের বর্ণনা দিয়ে আমি আলোচনার মধ্যে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা বর্ণনা দিয়ে আমি আলোচনার ভিতরে যেতে চাই। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সূর্যটাকে, জ্বলন্ত সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে দাঁড় করায় দেবেন। কেউ বলেছেন এক হাত উপরে, কেউ বলেছেন অর্ধ হাত উপরে জ্বলন্ত সূর্যটাকে দাঁড় করে দেওয়ানো হবে। সূর্যটা এসে মাথার উপরে যখন দাঁড়িয়ে পড়বে, গুনাহগার যারা হবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো গলে গলে নাক কান্দে পড়তে থাকবে। সূর্যের জ্বলন্ত তাপ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। গুনাহগারের মাথার চাঁদি ফেটে যাবে, নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া
মগজগুলো গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়ে বান্দা পাগলের মূর্তি ধারণ করবে। সেখানে মাহে রমজান আপনাকে গ্যারান্টি করছে, মাহে রমজান আপনার জন্য গ্যারান্টি দিচ্ছে সাওমুজ জান্নাহ। মাহে রমজান বলতেছে আমি রমজান, আমাকে যদি তুমি কদর করতে পারো, আমার মাহাত্ম্য যদি তুমি ধরে রাখতে পারো, আমাকে যদি সঠিকভাবে পালন করতে পারো, ইফতার সেহরি ইফতার বেতের যা আছে তারাবি সঠিক যদি পালন করতে পারো, আমি মাহে রমজান তোমাকে গ্যারান্টি দিলাম, দুনিয়ার মানুষ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, যেদিন হাসরের মাঠে জ্বলন্ত সূর্য যেদিন তোমাদের মাথার উপরে দাঁড়ায় যাবে, আমি মাহে রমজান আমাকে যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো, আমি গ্যারান্টি দিলাম সেদিন তোমাদের মাথার উপরে আমি মাহে রমজান তোমাদের মাথার উপরে ছাদ হয়ে দাঁড়ায় যাব। একটা রোজার কত দাম আল্লাহর কাছে, যেহেতু প্রত্যেকটা ইবাদতের জিনিসপত্র প্রত্যেকটা ইবাদতের জন্য করে এক একটা করে মাসলা, এক একটা করে মাসাইল আছে, এক একটা করে ফাজিলত আছে না নাই? প্রত্যেকটি ইবাদতের এক একটা ফাজিলত আছে, যেই ফাজিলতগুলো প্রত্যেকটি ইবাদতের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে অথবা কারো মাধ্যম দিয়ে দান করবে। কিন্তু হাদিসে কুদসির মধ্যে এসেছে মাহে রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের মহত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দান করবেন। আবার কোন বর্ণনায় পাওয়া যায় স্বয়ং আল্লাহ নিজেই রমজানের জন্য বান্দার জন্য হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ বলছেন যে এর প্রতিদান আর কিছুই নয়, আমি আল্লাহ এর প্রতিদান নিজেই হয়ে যাব। বান্দা রোজা রাখে কার জন্য? কথা কয় না বারে, কথা কয় না, কার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ কাউকে সন্তুষ্ট করার জন্য মাহে রমজানের রোজা পালন করে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যই কিন্তু বান্দা রোজা রাখে। বান্দা সারাটা দিন পর্যন্ত পানিও খায় না, বান্দার কষ্ট হয়ে যায়, ক্ষুধা লাগে, কষ্ট লাগে, তৃষ্ণা হয়ে যায়। বান্দা কারো ভয় করে না, কিন্তু ভয় করে কাকে? ভয় করে কাকে? আমার প্রিয় ভাইরা, খুব বেশি যখন তৃষ্ণা লাগলে যদি নদীর ভিতরে চলে যান, পুকুরে যখন গোসল করতে যাবেন, দুনিয়ার কেউ কিন্তু সেখানে থাকবে, দুনিয়ার কেউ সেখানে দেখতে পায় না। পুকুরের পানির তলে গেলেন, নদীর পানির তলে গেলেন, 10 ফিট 15 ফিট 20 ফিট পানির তলে চলে গেলেন, তৃষ্ণা লাগলো, তারপরে ওখানেও গিয়েও কিন্তু বান্দা এক ফোঁটা পানি পান করে না। সেখানে বান্দা ভয় করে কাকে? সেখানেও কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এত বেশি আল্লাহ খুশি হয়েছেন, জন্য করে আল্লাহ বলেন আমি মাহে রমজানের বান্দার জন্য কি দেব, আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার জন্য হয়ে যায়, ওই বান্দার জন্য কোনো সমস্যা থাকবে নাকি? সেরকম থাকবে নাকি? প্রিয় ভাইয়ের আমার, শুধু তা নয়, বুখারী মুসলিমের বর্ণনা, ছোট্ট একটা আলোচনা দিয়ে আমি তো মাহে রমজান আসতেছে, মাহে রমজানের বর্ণনা দিয়ে আমি আলোচনার মধ্যে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা বর্ণনা দিয়ে আমি আলোচনার ভিতরে যেতে চাই। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সূর্যটাকে, জ্বলন্ত সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে দাঁড় করায় দেবেন। কেউ বলেছেন এক হাত উপরে, কেউ বলেছেন অর্ধ হাত উপরে জ্বলন্ত সূর্যটাকে দাঁড় করে দেওয়ানো হবে। সূর্যটা এসে মাথার উপরে যখন দাঁড়িয়ে পড়বে, গুনাহগার যারা হবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো গলে গলে নাক কান্দে পড়তে থাকবে। সূর্যের জ্বলন্ত তাপ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রিয় ভাইয়েরা আমার,
মাথার চাঁদি ফেটে যাবে, নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া মগজগুলো গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়ে বান্দা পাগলের মূর্তি ধারণ করবে। সেখানে মাহে রমজান আপনাকে গ্যারান্টি করছে, মাহে রমজান আপনার জন্য গ্যারান্টি দিচ্ছে না। মাহে রমজান বলতেছে, আমি রমজান, আমাকে যদি তুমি কদর করতে পারো, আমার মাহাত্ম্য যদি তুমি ধরে রাখতে পারো, আমাকে যদি সঠিকভাবে পালন করতে পারো, ইফতার সেহরি ইফতার বেতের যা আছে তার আমি সঠিক যদি পালন করতে পারো, আমি মাহে রমজান তোমাকে গ্যারান্টি দিলাম, দুনিয়ার মানুষ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, যেদিন হাসরের মাঠে জ্বলন্ত সূর্য যেদিন তোমাদের মাথার উপরে দাঁড়ায় যাবে, আমি মাহে রমজান আমাকে যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো, আমি গ্যারান্টি দিলাম সেদিন তোমাদের মাথার উপরে আমি মাহে রমজান তোমাদের মাথার উপরে ছাদ হয়ে দাঁড়ায় যাব।